আজকে বানিয়ে দেখাবো পটলের মিষ্টি। এই মিষ্টি খেতে খুবই সুস্বাদু হয়। আমি কিভাবে একদম দোকানের মতন পটলের মিষ্টি বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। 7খানা পটল নিয়ে পিলার দিয়ে আমি ছিলে নিয়েছি। পটলের মাঝখানে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। চামচের পেছন দিকটা দিয়ে আমি দানাগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কেমনি করে আমি পরিষ্কার করেছি। চাকু দিয়ে মাঝখানটা কাটলাম। এবার হাতের মাঝখানে রেখে একটুখানি চাপ দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে আমি দানাগুলো সব বের করে নিচ্ছি। পুরো চামচ দিয়ে আমি দানাগুলো বার করে নিচ্ছি। আস্তে করে করবেন যাতে ফেটে না যায়, সাবধানে। পুরো পরিষ্কার হয়ে গেছে, ভেতরে আর কিছু নেই। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, 1 কাপ। পটলগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ঢেকে দিলাম। পটলগুলো এবার উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। পুরো সিদ্ধ করব না, অর্ধেকটা সিদ্ধ করব। আবার ঢাকা দিয়ে দিলাম। পটল হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। পটলগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। সাবধানে তুলবো যাতে ভেঙে না যায়। সবগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 150 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম। 4 চামচ গরম দুধের মধ্যে 1 চুটকি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 100 গ্রাম দুধের পাউডার দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব আবার, যাতে ভেতরে কোনো গুটি গুটি না হয়ে থাকে। 100 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। দু চামচ গ্রেট করা কাজু দিয়ে দিলাম, আর হাফ চামচের কম জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম লো হিটে এটা মিশাবো। আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। হয়েই এসেছে। পুরটা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। পুরটা আমি এবার 10 মিনিট ঠান্ডা করতে দেবো। দিয়ে আমি চিনি শিরাটা করে নেব। কড়াইতে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। 150 গ্রাম চিনি দিয়ে দিলাম, আর ওই বাটির মাপে অর্ধেকটা জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে, চিনি গলে গেছে। তার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে ওটা ভেসে উঠবে। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি জায়ফলের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কালার দিয়ে দিলাম, ফুড কালার। সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। চিনির শিরাতে উল্টে পাল্টে দিচ্ছি আমি পটলগুলো। সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে দিচ্ছি।
এই যে দেখুন আমি জালির মধ্যে রেখেছি পটলগুলো, যাতে নিচ দিয়ে বাড়তি যে চিনির শিরাটা সেটা ঝরে যায়। এবার এটা আমি ঠান্ডা করতে দেব। পুর রেডি হয়ে গেছে, বেশি শক্তও না বেশি নরমও না। এবার আমি লম্বা লেচির মতো করে নেব। এবার পটলের মধ্যে আমি পুরটা দিয়ে দেব। সাবধানে দেবেন, দু হাত দিয়ে পটলের মধ্যে সাবধানে পুরটা ঢুকিয়ে দেবেন লম্বা করে, যাতে পটলটা না ভেঙে যায়। একটা তৈরি হয়ে গেছে, আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এবার আমি সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। গ্রেট করা কাজু দিচ্ছি ওপরে, আপনারা যদি চান তাহলে নারকেল কোড়াও দিতে পারেন, ওপরে শুকনো নারকেল পাওয়া যায়। ওপরে এবার আমি চেরি কুচানো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। ওপরে এবার পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, কুচো পেস্তা বাদাম। আমন্ড বাদামের কুচি দিচ্ছি। এগুলো সব আমি হাফ চামচ করে নিয়েছি। পটলের মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা কেমন লাগছে। বাড়িতে আপনারা এইভাবে বানাবেন পটলের মিষ্টি, ভালো লাগে খেতে। আমি যেভাবে বানালাম বাচ্চাদের খুব পছন্দ হবে। আর বাড়িতে বানিয়ে আপনারা খাবেন, খেয়ে জানাবেন কেমন হয়েছে পটলের মিষ্টি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।